শান্তিনিকেতনে বোমা উদ্ধার ক্যানেলের পাশ থেকে। কতটা বোমা এবং কি জানা যাচ্ছে, কারা রেখে এলো এই বোমা? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, দেখো, অথবা যেটা বলে রাখবো, শান্তিনিকেতন থানার অন্তর্গত যে লোহাগড় গ্রাম রয়েছে, সেই লোহাগড় গ্রামের যে পাশ দিয়ে সেচ ক্যানেল বয়ে গেছে, সেই সেচ ক্যানেলের পাশেই কিন্তু 1 ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, ওই ড্রামের মধ্যে প্রায় 15 থেকে 20টি তাজা বোমা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বোলপুরে যে বোম স্কোয়াড, তাদেরকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। যদিও কারা ওই বোমাগুলিকে মজুত করেছিল বা কি কারণে মজুত করেছিল তা এখনো কিন্তু জানা যায়নি। যে কোনো রাজনৈতিক সংঘর্ষ না অন্য কোনো কারণে ওই বোমাগুলিকে মজুত করা হয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পাশাপাশি বলে রাখবো, এই কয়েকদিন ধরে বীরভূমের বিভিন্ন থানা এলাকা থেকে কিন্তু এইভাবেই কিন্তু বোমা উদ্ধার হয়েই চলেছে। ধন্যবাদ। মেটালিতে পথ দুর্ঘটনা, একটি অ্যাম্বুলেন্স লাইট পোস্টে ধাক্কা মারে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে তারপরে ঢুকে যায়। দুর্ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালক সহ বেশ কয়েকজন আহত। কিভাবে ঘটলো এই ঘটনা? রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, অতন তোমাকে বলে রাখতে চাইবো, মেট্রি ব্লকের চালসা এলাকার কুর্তিপাড়ায় জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাইটের পোস্টে ধাক্কা মেরে একটি অ্যাম্বুলেন্স, সেই গাড়িতে রোগী সহ কিন্তু ঢুকে পড়ে একটি বাড়িতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে এই দিন রাতের বেলা চালসা থেকে জাতীয় সড়ক ধরে অ্যাম্বুলেন্স করে সেখানকার এক রোগীকে নিয়ে যাচ্ছিলেন সেই অ্যাম্বুলেন্সে, এবং সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমেই রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের মধ্যে ধাক্কা মারে সেই অ্যাম্বুলেন্স, এবং নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে। বিকট শব্দ শুনে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় এবং বাড়ির মানুষ বেরিয়ে দেখেন যে অ্যাম্বুলেন্সের মধ্যে আহত অবস্থায় রয়েছে সেই অ্যাম্বুলেন্স রোগী এবং চালক। এরপর স্থানীয় মানুষের প্রচেষ্টায় কিন্তু তাদের উদ্ধার করে চালসা হসপিটালে পাঠানো হয় এবং ঘটনার খবর পেয়ে মেটলি থানার পুলিশ পৌঁছায়। দুর্ঘটনার আসল কারণ এখনো পরিষ্কার নয়, তদন্ত শুরু করেছে মেটলি থানার পুলিশ। অতনু, ঘুমাইছিলাম, ফট করে উঠে দেখি একটা আওয়াজ হইলো, জ্বরে শব্দ হয়েছে, উঠে দেখেছি উঠানে গাড়ি ঢুকে আছে অ্যাম্বুলেন্স। পোলকুটি টুটি মাইরে একদম ঢুকে গেছে ভিতরে। আপনাদের বাড়ি উঠানে? হ্যাঁ। আচ্ছা, তো এমনি কেউ ইনজুর হয়েছে? বাড়ির কেউ ইনজোর হয় নাই, কিন্তু গাড়িতে যারা ছিল ওরা হয়েছে। কতজন ছিল গাড়িতে? সেটা তো ঠিক বলতে পারবো না, ছিল 5-6 জন।